সহ আমরা এটা ভিজিট করেছি। আমরা যেটুকু গ্যাপ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই ব্রিজের বাইপাস মোড় থেকে এটা ফ্লাইওভার আসবে এই মটকিভাঙ্গা ব্রিজের কাছে, এসে এটা এখানে থেমে যাবে। তো এতে আমাদের সাধারণ নাগরিকদের কিছুটা জনদুর্ভোগ হবে। কারণ হচ্ছে যে আপনারা শুনেছেন যে পিডি বলছেন যে সমগঞ্জ মোড় এবং রঘুরামপুর মোড়। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এই মোড়গুলোতে আবার যানজট থেকেই যাবে। সেই জন্য আমরা আজকে এখানে এসেছি। আমাদের এমপি মহোদয় বলেছেন যে আমরা এটা চাই যে জনগণ এটার সুবিধা পাবে, সেই জন্য এটাকে কিছু সংশোধনী আনতে হবে, এবং সেই সংশোধনী আনতে হলে সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বসতে হবে, আলোচনা করতে হবে, এবং এটা হয়তো এই টেন্ডারেই সম্পৃক্ত করতে পারে, অথবা নতুন টেন্ডারের মধ্য দিয়ে এই সম্মুগঞ্জ মোড়ের যে যানজট এটা অ্যাভয়েড করার জন্য এখান থেকে আবার নতুন করে আরেকটা ফ্লাইওভার এখানে নেমে, অথবা এখান থেকে মটকিভাঙ্গা ব্রিজ থেকে সংযুক্ত হয়ে আবার নতুন করে আবার ওটা ফ্লাইওভার গিয়া ওই পাশে কিশোরগঞ্জ রোডে নামবে, আর ওই পাশে নেত্রকোনা শেরপুর রোডে নামবে। তাহলে আমার মনে হয় জনগণের যে চাহিদা সেটা পূর্ণাঙ্গ রূপ পাবে। আমি মনে করি যে এটা এই উদ্দেশ্যে আমরা কাজ করছি, আমাদের মাননীয় সংসদ সদস্য এবং পিডি সাহেব, আমরা এই উদ্দেশ্যে কাজ করছি। সেই জন্যই মূলত আজকে আসা। আরো কিছু টুকটাক যেগুলো সংশোধনী আছে, ছোট বিষয়, ওগুলা আমরা দেখেছি এবং দেখে সেগুলো আমরা সংশোধন করে যাতে এটা জনগণ উপকৃত হয় এবং জনদুর্ভোগ লাঘব হয়, সেই জন্যই মূলত আজকে আমাদের এই পরিদর্শন। আমরা আশা রাখি যে আমরা এই বিষয়টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উপস্থাপন করব। উনি এটা, আমার মনে হয় যে ওনার নলেজে বিষয়টা আছে, এবং আমরা যদি এটা উপস্থাপন করি পুরো বিষয়টা ওনার নলেজে থাকবে এবং উনি এটা একটা সিদ্ধান্ত দেবেন। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।